হ্যাঁ, এটা ছিল আমার 9ই চৈত্র জন্মদিনের ব্লগ। তো অনেক দিন পরই ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে। এবার শাশুড়ি মার সাথে সাথে মেয়েও আমাকে আশীর্বাদ করে নেবে। দেখো মেয়েও আশীর্বাদ করে নিচ্ছে। তারা দুজনেই করলো, কিন্তু আমার জন্মদাত্রী মা আমার কাছে নেই। তা এলাহাবাদ গিয়েছিল মেশো অসুস্থ দেখার জন্য, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো আজকে ভিডিও করছি মেশো মানে নেই আমাদের সাথে। তো আশীর্বাদ নিয়ে এবার চলে গেলাম আশ্রমে। মেয়ে বায়না করছিল মার জন্মদিন একটু আশ্রমে যাবে। আমার ইচ্ছে ছিল না, কিন্তু মেয়েকে খুশি করার জন্য রাজি হলাম। কি করব বলো। তো অনেক দিন পরই আশ্রমে গেলাম। তো আশ্রমে কাকুকে বলা হয়েছিল আমরা আসার পর যাতে পূজাটা দেয়। তো আমরা এসে তারপর পুজোটা দেওয়া হয়েছে। তো বাবা মেয়ে দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মানে আরতি করছে। তার জন্যই এত লেটে হয়েছে পূজাটা। আমরা গিয়ে দেখলাম কি পূজা হয়নি, আমি তো জানতাম না কি বলে রেখেছে। এই দেখো পুজোটা হচ্ছে, এখানে দুটো বাচ্চা দুষ্টামি করছে, তারা কাঁসা টাসা বাজাচ্ছিল। তো তারা বাবা মেয়ে ফটো আর চরণামৃত নিয়ে নিল। তো মেয়ে প্রণামীটাও দিয়ে দিল ঠাকুরকে। তো এবার দেখো ফেরার পথে ভিডিও করে নিলাম। জন্মদিনটা এবার এত ভালো করে কাটাইনি, মানে মেয়েকে খুশি রাখতে গিয়ে মানে মোটামুটি ঠাকুরের আশ্রমেই গেলাম, কারণ মনটা একটা ভালো নেই, তোমরা জানো। দিদাও নেই এবছর। আর কি বলবো, এখন ভয়েস ওভার দিচ্ছি, মানে মেশো আমার কাছে নেই, খুবই খারাপ লাগছে। তো এবার দেখো বাড়ি ফেরার পথে, তো এবার বাড়িতে চলে এসেছি। বাই বাই, ভালো থাকো, পাশে থাকো। তো বাই বাই বন্ধুরা।